অনেক বক্তা বক্তব্য দিয়েছেন এবং একই টপিকস পরে অধিকাংশ কথাই চলে আসছে। শুধুমাত্র একটি জিনিসই বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতিকে বিভাজিত রাখার জন্য যেভাবে মুক্তিযুদ্ধ বনাম ইসলামকে যেভাবে এখানে কালচারালি দাঁড় করিয়েছিল, এবং সেই জায়গাটিতে আমরা দেখব যে এখানকার যখন সংস্কৃতিতে নাটক কিংবা সিনেমা বানানো হয়, আপনি দেখবেন যে একটা কিশোর ছেলেকে তাকে অস্ত্র দিয়ে তাক করা হয়, তিনি জয় বাংলা স্লোগান দেন। অর্থাৎ এই যে জয় বাংলার স্লোগান এবং মৃত্যুর সময় তারা কালেমা পড়তে চায় না, এই যে একটা ন্যারেশন, অর্থাৎ তার হচ্ছে ধর্মীয় যে চিন্তা সেটার জায়গা থেকে জয় বাংলাকে প্রাধান্য দেওয়া, এই ন্যারেশনটার চূড়ান্ত রূপ হচ্ছে সর্বশেষ যে ফ্যাসিবাদী সরকার পড়েছে সেটার চূড়ান্ত রূপ ধারণ করেছে। বাংলাদেশের রাষ্ট্র হিসাবে সমাজে একটা বৃহত্তর অংশ জনগোষ্ঠীকে শুধুমাত্র ধর্মীয় আচার আচরণের কারণে তাদেরকে সমাজচ্যুত করা হয়েছে, তাদেরকে নামহীন করা হয়েছে, তাদেরকে পরিচয়হীন করা হয়েছে। আপনি দেখবেন যে পুরো বাংলাদেশে প্রায় 20,000-এর অধিক কওমি মাদ্রাসা আছে। বাংলাদেশ রাষ্ট্র হিসাবে 54 বছরে এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলার যতগুলো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দরকার, যতগুলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান দরকার, এত পরিমাণ মাধ্যমিক স্কুল কলেজ করতে পারেনি। ফলশ্রুতিতে এই কওমি মাদ্রাসার মাধ্যমে যেটি হয় যে সমাজের অতি দরিদ্র জনগোষ্ঠী এবং এখন কিছু কিছু ক্ষেত্রে উচ্চ মধ্যবিত্তেরও একটা বড় অংশ এখানে পড়াশোনা করে। রাষ্ট্র যেখানে অতি দরিদ্র জনগোষ্ঠীর বড় একটা অংশের সোসাইটি তার দায়িত্ব নিতে পারে না, তার শিক্ষার ব্যবস্থা করতে পারে না, সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের উপজেলা পর্যায়গুলোতে কিন্তু এই কওমি মাদ্রাসাগুলো গড়ে উঠছে। সমাজে যার পরিচয় থাকে না, অভিভাবকহীন থাকেন, এতিম থাকেন, তাদেরকে মিনিমাম ন্যূনতম থাকা খাওয়ার ব্যবস্থা করা এবং ন্যূনতম সাক্ষরতার জ্ঞান যে দেওয়া হয় সেটা কিন্তু এই কওমি মাদ্রাসার ফলে সামাজিক দায়িত্ব পালনের জায়গা থেকে এটার একটা বড় গুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্র দায়িত্ব পালন করতে পারে না, সেখানে এই কওমি মাদ্রাসাগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকে আমরা যেটি বলবো যে শাপলা যে হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের জন্য আমাদের কয়েকটি দৃষ্টিকোণ থেকে বিচারে দাবি করতে হবে। প্রথমত হচ্ছে শাপলা হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই সময় আওয়ামী লীগের যারা সরাসরি নির্দেশদাতা ছিলেন এবং যারা পরিকল্পনা করেছিলেন, সে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে সরাসরি বিচারে আওতায় আনতে হবে। একই সাথে সেই সময় পুলিশ, র্যাব, বিজিবির যারাও দায়িত্বে ছিলেন সরাসরি, পুলিশের আইজি থেকে র্যাবের মহাপরিচালক কিংবা ডিএমপি কমিশনার যারা দায়িত্ব ছিলেন, এদের প্রত্যেককে বিচারে আওতায় আনতে হবে। একই সাথে আমরা দেখেছি শাপলা হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য, সম্মতি উৎপাদন করার জন্য বিশিষ্ট নাগরিকের বেশে, বুদ্ধিজীবীর বেশে যারা শাপলা হত্যাকাণ্ডর সম্মতি উৎপাদন করেছেন, হত্যাকাণ্ডকে যারা এই সমাজ থেকে একটা যে হত্যাকাণ্ড হয়েছে, অপরাধ হয়েছে, সেই অপরাধকে লঘু করার জন্য যারা সম্মতি উৎপাদন করেছেন, সেই সব বুদ্ধিজীবী এবং নাগরিকদেরকেও হচ্ছে বিচারে আওতায় আনতে হবে। এবং তাদেরকে শুধু বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক না, তাদেরকে বলতে হবে উগ্রবাদী নাগরিক। আমরা দেখেছি এখানকার দীর্ঘদিন সমাজ বাস্তবতায় যারাই এই মুসলিম আইডেন্টিটি কিংবা পরিচয় সংস্কৃতি ধারণ করে, তাদেরকে এক ধরনের ডিহিউম্যানাইজেশনের মধ্যে দিয়ে যাওয়া হয়। ফলশ্রুতিতে এই সম্মতি উৎপাদনে যারা কাজ করেছেন তাদেরকেও বিচারে আওতায় আনতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি বললে অবশ্য অনেকেই আমার প্রতি মনোক্ষুণ্ণ হতে পারে, কিন্তু আমাকে এই বাস্তবতারই বলতে হবে। 5ই মে শাপলা চত্বরের সমাবেশকে ঘিরে, সেই সমাবেশটি হয়েছিল এখানকার যারা ধর্মপ্রাণ ছিলেন তারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেই জায়গার থেকে। 30 সেকেন্ড শেষ করে দিব। সেই জায়গা থেকে বলবো, এই সমাবেশের আয়োজনের তারা দায়িত্বে ছিলেন তখনকার হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে বিরোধী দলের যারা প্রধান ছিলেন,
বিএনপি এবং জামাত যাদের প্রধান ছিলেন তাদের মধ্যে একটা রাজনৈতিক আলাপ আলোচনা ছিল। সে আলোচনা থাকলে কেন সে আলোচনা বাস্তবায়ন হয়নি? এবং এই নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে একটি সমাবেশে আনা হয়েছে, কিন্তু তাদেরকে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্তে নাও পৌঁছে তাদেরকে একটা হত্যা এবং মুখোমুখি করে দিয়েছিল। সেই জায়গা থেকে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হওয়া উচিত। কারণ এই হাজার হাজার শিক্ষার্থীদেরকে আপনি একটি সমাবেশে নিয়ে আসছেন, অথচ আপনি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি, তাদেরকে কোনো নির্দেশনা দিতে পারেননি, তাদেরকে বিনা প্রস্তুতে আপনি একটি রাষ্ট্রের মুখোমুখি করে দিয়েছেন এবং তারা হাজার হাজার শিক্ষার্থী সেখানে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে গিয়েছেন। ফলশ্রুতিতে এই সমাবেশের যারা দায়িত্বে ছিলেন তাদেরও আজকে জবাবদিহিতা করতে হবে। কারণ রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, আপনার একটা ভুল সিদ্ধান্ত শত শত মানুষকে হত্যাকাণ্ডের মুখোমুখি করেছে। ফলশ্রুতিতে এই যে 4 ধরনের যারা দায়িত্বে ছিলেন, এই 4 ধরনের মানুষদেরকে জিজ্ঞাসাবাদ, মুখোমুখি এবং সামগ্রিক একটি বিষয়ের জন্য আমাদের একটি স্বাধীন তদন্ত কমিশন দরকার, এবং সেটার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সবাইকে ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.